করছেন আমরা জানতে পেরেছি, সেখান থেকে কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে হেয়ার রোডে রয়েছি। হেয়ার রোডে ঠিক প্রধান যেই উপদেষ্টা রয়েছে, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আপনি দেখতে পাচ্ছেন বিক্ষোভ করছে। এটি একটি প্রকল্প। এই প্রকল্পটি আজ থেকে ১৩ বছর আগে নিয়েছিলেন বর্তমান আওয়ামী লীগ সরকার, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই প্রকল্পটির নাম তথ্য আপা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে নারী যেই উদ্যোক্তা রয়েছে তাদের স্বাবলম্বী করার জন্য বাংলাদেশে ১৩০১ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের মাধ্যমে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করানো, তাদের বিভিন্ন বিষয় ট্রেনিং দেওয়া হয়েছিল এবং তাদের মধ্য থেকে তারা দাবি করছেন প্রায় ৫০,০০০-এর মতো নারী উদ্যোক্তা তারা তৈরি করেছেন, যারা মাঠে বিভিন্ন ধরনের সেলাই থেকে শুরু করে গরু চাষ, গরু পালন থেকে শুরু করে মাছ চাষ, আরও বিভিন্ন ধরনের প্রকল্পের সাথে অথবা তারা নিজেরা উদ্যমী এবং উদ্যোক্তা হয়ে উঠেছেন। এই যেই ব্যক্তিরা রয়েছেন অথবা এখানে যারা ১৩০১ জন প্রকল্পের যারা ট্রেনার রয়েছেন তারা বিভিন্ন সময় ট্রেন করেছেন এবং গেল ১ বছর আগে তাদের চাকরি চলে গিয়েছে এবং তারা বেতন ভাতা থেকে শুরু করে কোনো কিছুই পায়নি, এমনটি তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে কোনো অবস্থাতেই তারা রাস্তা ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে। এটি একটি প্রকল্প ছিল যে প্রকল্পটি ১৩ বছর চলেছে এবং এই প্রকল্পতে ১৩ বছর পরে বন্ধ করে দেওয়ার পর তারা একটি অথৈ সমুদ্রের মধ্যে পড়েছিলেন, কিন্তু বর্তমানে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে বসে আছেন। তারা কথাবার্তা বলার চেষ্টা করছেন যাতে তাদের যেই বেতন বাকি রয়েছে সেই বকেয়া বেতন তারা পান এবং তাদের চাকরি যাতে স্থায়ীকরণ হয়। কারণ তারা বলছেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন চাকরি করার চেয়ে দাসত্বের চেয়ে উদ্যোক্তা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি সফলতার চাকরি তৈরি করা, সেই বিবেচনায় তারা এখানে এসেছেন। তারা বলছেন যে আমরা উদ্যোক্তা তৈরি করেছি, তবুও কেন তাদের যতটুকু ন্যূনতম অধিকার ছিল সেই অধিকারটা তারা পাবেন না। এবং এই বিষয়ে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কারোর সাথে কোনো দিন দরবার অথবা কারোর সাথে কোনো কথাবার্তা ওইভাবে হয়নি। তবে আশ্বাস না পাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা সুনির্দিষ্ট আশ্বাস না পাবেন চাকরি স্থায়ীকরণের, ততক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং শুধু এরা নাই, এছাড়া আমরা অপর পাশে আরও একটি জমায়েত দেখেছি। এই জমায়েতটি ছিল যারা বিদেশে টাকা পাঠিয়েছে তাদের টাকা ফেরত এনে বিনা সুদে ঋণ দেওয়ার প্রকল্পের একটি জামানত ছিল এবং সেই টাকা ফিরিয়ে এনে যাতে বিনা সুদে ঋণ দিতে পারে এর জন্য তারা আহ্বান জানাচ্ছিলেন। মোটামুটি বলা যায় এই যে রাস্তাটি রয়েছে রমনা পার্কের পাশ থেকে, এই রাস্তাটি কিন্তু পুরোপুরি বন্ধ। যানজট দুই দিকেই প্রচণ্ড। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আর্মি অফিসারদের কড়া নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। অবশ্যই সকাল থেকে এই যে আন্দোলন, এই আন্দোলনকে ঘিরে প্রধান উপদেষ্টা কিন্তু তার যে দৈনন্দিন কাজ রয়েছে সে কাজে বের হতে পারেননি। অবশ্য তারা কথাবার্তা বলছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত এই যে যারা আন্দোলন করছেন তারা সুনির্দিষ্টভাবে বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি দায় মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই মাঠ ছেড়ে উঠবেন না। তারা বলছেন যে ৫০,০০০-এর বেশি নারী উদ্যোক্তা তারা তৈরি করেছেন এবং পরবর্তীতেও দেশের নারীদের উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য তারা কাজ করে যেতে চান। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার দাবিতে রাজধানী হেয়ার রোডে বিক্ষোভ চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন আরিফ হোসেন।